আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লং সুরাক কিভাবে কাটিং করতে হয়। তো আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই ভিডিওটি আপলোড করার জন্য। আর এই সুরাকটি কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জামা কিংবা লং যে গাউনগুলো বা বোরকাগুলোর সঙ্গেও কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন। তো প্রথমে কাপড়টিকে একবার ভাঁজ করে আমি 2 পার্ট করে নিব। আমি এখানে জর্জেটের কাপড় ইউজ করেছি। আর এখানে আমাদের টোটাল কাপড় ছিল প্রায় 2 গজ পরিমাণ, ঠিক আছে। শুধুমাত্র কাপড়টিকে কিন্তু একবার ভাঁজ করে 2 পার্টি করে নিতে হবে, আর কোনো ভাঁজ দিতে হবে না। তো বন্ধ যে সাইডটি রয়েছে সেটা আমার দিকে থাকবে আর অপর সাইডটি থাকবে খোলা। তো আমি এখানে প্রথমে লম্বার মাপটি নিব। তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লম্বার মাপটি নেবেন, আর যতটুকু লম্বা নেবেন তার থেকে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাই করার জন্য। তো অতিরিক্ত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি এভাবে স্কেল দিয়ে স্ট্রেট দাগ কেটে নিচ্ছি এবং দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। আরেকটি কথা, বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে রেখেছি, ঠিক আছে। তো বন্ধ সাইড থেকে মেজারমেন্টটি শুরু করতে হবে। তো আমি এখানে কাঁধ নিচ্ছি 7, অর্থাৎ এখানে আমি 14 নিয়েছি। 14 অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরকম স্ট্রেট দাগ কেটে নিতে হবে। এবং তারপর থেকে 6 ইঞ্চিতে আরেকটি দাগ কাটতে হবে। তো যদি কেউ এই সুরাকটি হেলদি মানুষের জন্য তৈরি করে থাকেন তাহলে 7 কিংবা 8 ইঞ্চিতে দাগ কাটলেই হবে। তো এইভাবে একটি রাউন্ড শেপ করে দিতে হবে। এবং এই কর্নার থেকে আমরা এভাবে রাউন্ড শেপ করে দিব। রাউন্ড শেপ করে আমরা এই পর্যন্ত মিলিয়ে দিব। তো সুরাক যখন আপনারা কাটিং করবেন তো সবসময় ট্রাই করবেন জর্জেটের কাপড়ের উপরে এই ড্রেসটি তৈরি করার জন্য, তাহলে ড্রেসটি সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমাদের কোনাকুনি ডিফারেন্স হচ্ছে প্রায় 7 ইঞ্চি পরিমাণ। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। রাউন্ডের যে অংশটি রয়েছে এই অংশটি আমরা এভাবে কেটে নিব। সামান্য পরিমাণ প্রথমে আমরা কাটব, তারপরে আমরা এভাবে পুরো রাউন্ডটি আমরা কেটে নিব। তো আমাদের কিন্তু কাটিংটি কমপ্লিট, আর কোনো কিছু কাটিং করতে হবে না। আমাদের কাটিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেলাই করব। তো দেখুন যে রাউন্ডটি ছিল, আমাদের হাতার যে অংশটি ছিল সেই অংশটি আমরা এভাবে 2 বার ভাঁজ করে সেলাই করে নিব। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে কাপড়টিকে উল্টো সাইডে 2 বার ভাঁজ করে সেলাই করে নিব। তো দুটি হাতাই কিন্তু আমরা এইভাবে সেলাই করে নিব। তো চিকন করে সেলাই করলে দেখতে সুন্দর লাগে। এই সুরাকটি কিন্তু তৈরি করতে 5 থেকে 10 মিনিট লাগে, বেশি কিন্তু টাইম লাগে না। আর এগুলো কিন্তু মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি, প্রায় 250 থেকে 300 টাকা করে এক একটা সুরাক বিক্রি করা হয় মার্কেটে। তো আপনারা কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে কিন্তু এই স্টাইলিশ সুরাকটি কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে, ঠিক আছে। তো একই নিয়মে আরেকটি যে হাতার অংশটি ছিল সেই অংশটিও কিন্তু আমরা এভাবে 2 বার ভাঁজ করে আমরা সেলাই করে নিব। পুরো রাউন্ডে আমরা সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু দুটি হাতার অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু খেয়াল করে দেখুন
এই অংশটি কিন্তু আমাদের ঘাড়ের উপরে থাকবে। তো আপনারা চাইলে এই অংশটি কিন্তু দুইবার ভাঁজ করে সেলাই করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের এখানে কাপড়ের যে পাড় থাকে সেই পাড় রয়েছে, আমার কিন্তু এখানে সেলাই করার কোনো প্রয়োজন নেই, তাই না? তো আপনাদের যদি এখানে পাড়ের অংশটি যদি না থাকে, কাপড়টিকে সিম্পলভাবে আপনারা শুধুমাত্র দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন, তাহলেই হবে, আর কিছুই করতে হবে না। একদম শেষ পর্যন্ত কিন্তু সেলাইটি করতে হবে। এখন আমরা নিচের অংশ সেলাই করব, এর জন্য কাপড়টিকে একই নিয়মে দুইবার ভাঁজ করে আমরা সেলাই করে নিচ্ছি। একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটি করতে হবে। এই সুরাকটি কিন্তু তৈরি করা খুবই সিম্পল। এই স্টাইলিশ সুরাকটি আপনারা টপস কিংবা কামিজ কিংবা যে কোনো ধরনের কুর্তির সঙ্গে কিন্তু ক্যারি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।